নমস্কার বন্ধুরা, নেক্সট র্যাঙ্কার বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজই কালকে একটা নোটিশ বেরিয়েছে, যেটা 18/2/2026 অনুযায়ী রেলওয়ের তরফ থেকে একটা নতুন নোটিফিকেশন বেরিয়ে পড়েছে। তো সেখানে দেখা যাচ্ছে মুম্বাইয়ে যেমন রয়েছে এখানে 400007 এই ওয়েবসাইটে তোমরা গেলে এই নোটিফিকেশনটা দেখতে পাবে। তো এর ওপেনিং ডেট হচ্ছে 21/2/2026 এবং এর ক্লোজিং ডেট হচ্ছে 23/3/2026। তো মোট কথা হচ্ছে এটা একটা এমন নোটিফিকেশন যেখানে তোমরা অ্যাপ্রেন্টিস করতে পারবে রেলের তরফ থেকে। তো দেখা যাক কি বলা রয়েছে এখানে। এখানে টোটাল শূন্যপদ হচ্ছে 5349টা শূন্যপদ রয়েছে টোটাল। তো কি বলা রয়েছে দেখে নেওয়া যাক। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে এখানে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে 23/3/2026, ক্লোজিং ডেট রয়েছে, আমি বলেই দিলাম আগে। তো মিনিমাম এর বয়স হচ্ছে 15 বছর অবধি, 15 বছর থেকে আরম্ভ হচ্ছে 24 বছর নাও হতে পারে 23/3/2026 অনুযায়ী। SC/ST-রা আরো 5 বছর অ্যাড করে নাও এবং ওবিসি ক্যান্ডিডেটরা আরো 3 বছর অ্যাড করে নাও। পার্সোনাল PWD ক্যান্ডিডেটের জন্য 10 বছরের ছাড় রয়েছে। তো দেখে নেওয়া যাক। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এলিজিবিলিটি ডেট অফ বার্থ অনুযায়ী এখানে সমস্তটা কিছুটাই দেওয়া রয়েছে। আমি এই পিডিএফটা লিঙ্কে দিয়ে নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন মিনিমাম তোমাকে অলরেডি হ্যাভ পাস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন অন দি ডেট অফ নোটিফিকেশন 18/2/26 অনুযায়ী তোমরা মিনিমাম এখানে মাধ্যমিক পাশে করতে পারবে, কিন্তু এটা 50% নাম্বার থাকাটা খুবই জরুরি। এবং যারা যারা এই বিজ্ঞপ্তির জন্য ITI ফলের জন্য অপেক্ষা করছো তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে যারা ফর্ম পরীক্ষা দিয়েছো, রেজাল্ট আসানোর জন্য অপেক্ষা করছো, তারা কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে না। এখানে কিন্তু এটা লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। নিচে লেখা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, দেখো, matriculation 10th pass under 10+2 examination system with a minimum 50% অ্যারেঞ্জমেন্ট। দেখতেই পেলে আমি যেটা বললাম, 50% না থাকলে তোমরা এই ফর্ম এলিজিবল হতে পারবে না এই ফর্মের জন্য। তো এখানে দেয়া রয়েছে এই অ্যাপ্লিকেশন অ্যান্ড মাস্ট প্রসেস ITI সার্টিফিকেট ট্রেড অ্যাপ্লাইড টু NCVT ডিটেল বিলো। এই সমস্ত যে এখানে ট্রেড দেওয়া রয়েছে সেই ট্রেডে অ্যাপ্রেন্টিস এর সার্টিফিকেট থাকতেই হবে। এখানে পরেরটাতেও দেওয়া রয়েছে, দেখে নাও, কার্পেন্টার রয়েছে, ফিটার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ইলেকট্রনিক্স মেকানিক্স রয়েছে, টার্নার রয়েছে। তোমরা এগুলো করতেই পারবে, কিন্তু মাধ্যমিকে 50% নাম্বার থাকতেই হবে। চল পরেরটা দেখে নেওয়া যাক। নোট, অ্যাপ্লিকেশন SSC or ITI result are awaited as of the date of the notification are not eligible to apply. আমি যেটা আগেই বলছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত আবেদনকারী SC/ST ITI ফলাফল অপেক্ষা করছে তারা আবেদন করার যোগ্য নন, যেটা আমি আগেই বললাম। অ্যান্ড অ্যাপ্লিকেশন হু হ্যাভ ফেলড ইন ITI শুড নট অ্যাপ্লাই, মানে যারা ITI ফেল করেছে তারাও এতে অ্যাপ্লাই করতে পারবে না। ইফ এনি সাচ অ্যাপ্লিকেন্ট their apprentice will be intermediate without any further notice। কোনো নোটিফিকেশন বা নোটিশ না দিয়েই কিন্তু তাদের ওখান থেকে ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে, এটাই বলতে চেয়েছে। ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস অ্যান্ড ডিপ্লোমা হোল্ডার্স আর নট এলিজিবল টু অ্যাপ্লাই, মানে ইঞ্জিনিয়ারিং স্নাতক বা ডিপ্লোমাধিকারীরা এই বিজ্ঞপ্তির অধীনে আবেদন করার যোগ্য নন, কারণ তারা এটার মধ্যে তারা আলাদা একটা ডিপার্টমেন্টের মধ্যে রয়েছে। তো দেখে নেওয়া যাক পরে কি বলেছে। এবং এই পেমেন্ট ফিসটা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্টস হ্যাভ, যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 100 টাকা করে ফি। SC/ST ক্যান্ডিডেট কিন্তু তাদেরকে কোনো রকম পয়সা দিতে হবে না, তারা কিন্তু ফ্রিতেই করতে পারবে। তো একটা খুব বড় অপরচুনিটি। আচ্ছা, এই ট্রেনিং পিরিয়ডটা সিলেক্টেড অ্যাপ্লিকেন্টস অ্যাপ্রেন্টিস ট্রেনিং পিরিয়ড 1 ইয়ার, 1 বছর এদের ট্রেনিং পিরিয়ড হবে। আচ্ছা, এবং মোড অফ সিলেকশন 50% মার্কস থাকতেই হবে, যেটা আমি আগেও বলেছি। তো আর সিলেকশন প্রসেসের মধ্যে এখানে কোনো রিটেন টেস্ট বা ভাইভা হবে না। এটা সব থেকে বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস এই প্রথম রেলওয়ে যেটা করছে, যে
আগে মেডিকেল নিত নিত, কিন্তু এবারে কোনো রকম মেরিট লিস্ট অনুযায়ী হবে, এটা পরিষ্কার বলেই দিয়েছে রেলওয়ে। একটা খুব ভালো অপরচুনিটি। তোমরা যদি জানতে চাও যে এর ফর্ম ফিল আপ কীভাবে করতে হয়, আমি সেটার জন্য একটা ভিডিও আনতে পারবো, অসুবিধা নেই, তোমরা নিচে কমেন্ট করে সবাই জানাবে। তো কি কি ডকুমেন্টস লাগছে, 10th-এর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা 10th-এর সার্টিফিকেট, আগে মার্কশিটের এটা লাগবে। ক্যান্ডিডেট অ্যাজ প্রুফ ডেট অফ বার্থ, ম্যাট্রিকুলেশন অ্যাজ পার মার্কশিট, ইন্ডিভিজুয়াল ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ সার্টিফিকেট, ডেট অফ বার্থ যে তোমার যে ফর্মটা রয়েছে ওইটা লাগবে। আইটিআই মার্কশিট লাগবে। এনসিবিটির তরফ থেকে যে সার্টিফিকেটটা দেওয়া রয়েছে সেইটা লাগবে। এসটি এসসি তোমরা যদি যে ক্যান্ডিডেটই হয়ে থাকো না কেন, তার কিন্তু এখানে ওই কাস্ট সার্টিফিকেটটা লাগবে, যেটা সেন্ট্রাল সার্টিফিকেট। যেমন গ্রুপ ডির ক্ষেত্রে হয়েছে সেন্ট্রাল সার্টিফিকেটটা খুব জরুরি, তো এটাতেও ওই সেম জিনিসই লাগবে, সেটা ওই সেন্ট্রাল সার্টিফিকেটই লাগবে। পিডব্লিউ ক্যান্ডিডেটের জন্য যে সার্টিফিকেট রয়েছে সেটাও লাগবে। তো এটাই তোমাদের বলার ছিল। কি কি ইনভ্যালিড অ্যাপ্লিকেশন, যদি এখানে অ্যাপ্লিকেশন উইদাউট স্ক্যান সিগনেচার, এই জিনিসগুলো না করলে কিন্তু তোমাদের ফর্ম রিজেক্ট হয়ে যেতে পারে। সেগুলো ভালো করে দেখে নিয়ে, উইদাউট স্ট্যাম্প এন্ড ফটোগ্রাফ, কোনো স্ট্যাম্প যেন না করা থাকে ফটোগ্রাফের ওপর। তো এই জিনিসগুলোই বলা ছিল। এবং আইডি প্রুফ তোমরা ভালো করে দিও, ভোটার কার্ড, আধার কার্ড যাই থাকুক, আইটিআই সার্টিফিকেট, সমস্ত কিছু ভালো করে দেওয়ার পরই তোমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করো। তো ঠিক আছে, এটুকুনি বলার ছিল। তো তোমরা যদি এরকম আরো হেল্পফুল আরো ভিডিও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, নেক্সট র্যাঙ্কার বাংলা চ্যানেলে। তো আজ এই পর্যন্তই, চলো পরের ভিডিওটা আবার দেখা হবে।